বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিমকে তাফসীর আকারে এই যে তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দের সাথে পরিচিত যিনি করিয়েছেন কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার সর্বোচ্চ অনুষ্ঠানগুলো আমরা পেয়েছি রাত 10টা 10:30টায় শেষ হয়ে যেত। আপনারা আবার কোন জামানায় আসলেন আমি তো জানি না, এখন বাজে রাত 12টা 4। একটা কথা হলো, দাওয়াত নেওয়ার সময় আমার খাতায় বললেন যে রাত 10টায় তুলবেন, 11:30 12টায় শেষ। এখন তো শেষ হয়ে যাওয়ার কথা। যাদের নাম দেখলাম এখানে, বাংলাদেশের প্রতিষ্ঠা আলেমে দিন যারা, শায়েখ আহমদুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ডক্টর নিজামউদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, এদেরকে ভালো ভালো সময়গুলো দিয়েছেন আর আমার জন্য রেখেছেন একেবারে শেষে। এখন তো ঘুমানোর সময়। নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, শেষ রাতের দিকে ওঠো, তাহাজ্জুদের সেজদায় পড়ে মনের কথাগুলো বলো। পৃথিবীর সবচাইতে মজাদার বিষয় তাহাজ্জুদের সেজদা। আমি 3টা বছর জেলখানায় ছিলাম, কিছুদিন আগে বের হয়েছি, আপনারা জানেন। এই 3 বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহাজ্জুদের এই সেজদায় 40-45 মিনিট একাধারে যেটা পড়ে থাকতাম, মনের কথাগুলো মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে। আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগতো বেশি। ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো। এখন বাজে 12টা, কিছু কথা বলে মোনাজাত করতে বাজবে 1টা। আপনি বাড়ি যেয়ে ঘুমাবেন রাত 2টা 3টায়, উঠবেন কখন? ফজরের নামাজ শেষ পর্যন্ত কাজা হয়ে যাবে। মেহমান করে যখন সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন, চট্টগ্রাম সহ বাংলাদেশের 64 জেলার যারা কোরআনে কারিমের পাগল মুসলমান যারা, তাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো কোরআনের পাখি যেভাবে করতেন ওইভাবে আপনারা সাজাবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন, এশার নামাজ পড়ে তুলে দেবেন। 1-1.5 ঘন্টা যায় বলো, অন্তত রাত 9টা 9:30টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়। বাড়ি যেয়ে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে। আজকে যেটা করলেন এটা ঠিক হয়নি, আমার শরীরও এভাবে নষ্ট হয়ে যাবে। 3 বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে আর আমরা জানি। ভেতরের অবস্থা তো ভালো না। এরপরও যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরুই যদি মরে যায় তো কি দিয়ে চাষ করবেন? আমার এইভাবে কষ্ট দিলে আমি তো আর লাস্টিং করবো না, কিছুদিন পরে পটল তোলা লাগবে। এখানে আশা করছি এগুলো আর করবেন না। আগামী থেকে কোনো অনুষ্ঠান করলে রাত সর্বোচ্চ 10টায় শেষ করে দেবেন। এর এত আলোচক রাখা আপনার দরকার কি? সর্বোচ্চ 2 জন করে রাখবেন। আমি কি বেশি বলে ফেললাম? এটাই আসল কথা। আপনি এখন রাত 12টার পরে দিচ্ছেন মানে এখন কি বলবো আমি? আমার নিজের তো ঘুম লাগছে। কথা দিয়ে যারা কথা রাখে না আমরা তাদেরকে কি বলি জানো? আপনারা নিজের কথায় নিজে কিন্তু ধরা খাবেন। এজন্য জোরে বলার দরকার নেই, আস্তে করে বলেন। কি বলে জানো না, ওটা আর বলার দরকার নেই। আগামীতে আমি আবার বলছি, এটা করবেন না ভাই, সবার কষ্ট হবে। আমাদের সবার কর্মজীবন আছে। এই অধ্যাপক মঞ্জু সাহেব, উনি একটা কলেজের অধ্যাপক। আজকে আসার সময় দেখলাম গাড়িতে ঝিমাচ্ছে। ও ক্লাসে যে কি করবে বলে? কালকে মহেশখালীতে ছিল, হয়তো সারা রাত ওইভাবে করে ঘুরে বেড়িয়েছে। আজকেও এখন রাতে 12টা 12:30 বাজবে বাড়ি যেয়ে ঘুমাতে। আরো বাড়ির পরিবারের সময় নেই। সব মিলে কালকেও ক্লাসে ঘুমাবে। ওনার বেতন হালাল হবে?
আশা করছি এগুলো বন্ধ করেন ভাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি, ভারতে আমার 1-1.5 মাস থাকা লাগে, তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন। এখানে তো তাও রাত 12টা একটা শেষ হচ্ছে, ওখানে সারা রাত। ভারতের কলকাতার মুর্শিদাবাদে একবার আমার বলছে, হুজুর এশার নামাজ পড়ার পরে আপনি ঘুমান, আপনারে পরে তুলবো। ঘুম দিয়ে উঠে দেখি রাত 3টা বাজে, বলছে হুজুর চলেন। চলেন মানে যে এখন কেন? হুজুর আপনারে আমরা সকাল সকাল তুলছি, যে যদি সকাল হয় তো বিকাল কখন? রাত বাজে এখন 3টা, আরো বছর সকাল সকাল তুলছি, তার মানে ওরা আরো দেরি করে তুলতো না। সবাইকে বলছে এই নিয়ম পাল্টাবেন। নবীজির কথা মতো যদি না চলে, তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। বিশ্বনবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এইগুলো কোনোদিন হয়নি। আমাদের এগুলো বেশি, কারণ কি? খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই। এই কারণে এই রোগগুলো দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে। যারা এতক্ষণ পর্যন্ত সে আসর থেকে কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি, জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইরা আপনারা নিয়ে নিলেন আর আমারে দিলেন। এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলেন? ঠিক আছে, তারপরও আমার বড় ভাই সবার জন্য দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দাও, বলেন আমিন।